কেন দেবদা হবেন না পশ্চিমবাংলার বক্স অফিস কিং? কেন বাঙালি দর্শক দেবদার ছবি পছন্দ করবেন না? আমরা সবসময়ের জন্য একটা কথা বলি যে কাজ করো এমন ভাবে, এতটা গুছিয়ে কাজ করো যাতে দর্শকের ভালো লাগে। আমরা সবসময়ের জন্য এই কথাটা বলে রাখি যে যে কোনো একটা সিনেমা সেটা রিলিজ হওয়ার আগের মুহূর্তে সেই সিনেমাটা নিয়ে দৌড় ঝাঁপ, মানে যা ইচ্ছে তাড়াতাড়ি একটা ছোট্ট টাইমের মধ্যে, এটা দরকার নেই। ছবি হাতে সময় নিয়ে তৈরি করো, ধীরে ধীরে তৈরি করো, এমনি সেই ছবির মেকিং ভালো হবে, ছবির আউটপুট ভালো বেরোবে। আপনারা ভাবুন জাস্ট একটা কথা, সেই ডিসেম্বর মাসের এন্ডে প্রজাপতি 2 রিলিজ। আজকে কি মাস? এটা সবেমাত্র জুলাই মাস চলছে, এখনো 5 মাস বাকি ডিসেম্বর মাস আসতে। লন্ডনের পোর্শনটা র‍্যাপ হয়ে গেছে প্রজাপতি 2, এবং আজকে মাঝরাত্রিবেলা দেবদা ছবি পোস্ট করেছেন। আমি আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেই ছবি যেটা দেবদা পোস্ট করেছেন। এখানে লেখা আছে and it's wrap, London will miss you। এখানে অনেকে আছেন টিমের, দেবদা আছেন, এখানে মিঠুন চক্রবর্তী আছেন, নতুন যিনি নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু তিনি আছেন, অভিজিৎ সেন তো আছেনই, এছাড়াও আরো অনেকে আছেন। অনেকে ভাবুন কত বড় একটা টিম লন্ডনে গিয়ে কাজ করলো। দেখুন এখানে মিনিমাম চোখটা বন্ধ করে 20 থেকে 25 জন আছে। 25 জনের একটা টিম কলকাতা থেকে লন্ডনে গিয়ে 12-14 দিন শুট করা, এটা মামুলি ব্যাপার নয়। এটার জন্য ডেফিনেটলি প্রযোজক অতনু রায়চৌধুরী অর্থাৎ বেঙ্গল টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদেরকে স্যালিউট জানাতে চাই। আমি দেবিয়ান ভাইদের বোনদের একটা কথা বলছি, মনে আছে তোমাদেরকে? আজ থেকে মোটামুটি দিন 20-22 আগে একটা আপডেট দিয়েছিলাম যে জুলাই মাসের মিডে লন্ডনের পোর্শন কমপ্লিট হয়ে যাবে। আজকে কত তারিখ? জুলাই মাসের 14 তারিখ। মিলল তো আবার কথা? 14 তারিখের মধ্যে লন্ডনের পোর্শন র‍্যাপ হয়ে গেল। আবার আমি তোমাদেরকে এটাও আজকের ভিডিওতে বলে দিলাম, সবকিছু ঠিকঠাক থাকলে অগস্ট মাসের মধ্যে কলকাতার পোর্শনও র‍্যাপ হয়ে যাবে। মানে প্রজাপতি 2 এর শুট অগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে একদম। তাহলেও তোমরা ভাবো, অগস্টের পরেও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস গোটা সময় পাওয়া যাচ্ছে পোস্ট প্রোডাকশনের জন্য এবং প্রমোশনের জন্য। এই যে নতুন নায়িকা দেবদার বিপরীতে আসছেন, জানতে তো পারা যাচ্ছে ইদিকা পলও নাকি আছেন, যাকে কলকাতার পোর্শনটাতে শুটে তিনি অংশ নেবেন আর কি। ইদিকা পলের সঙ্গে দেবদা এর আগে জুটি বেঁধেছে, আমরা দেখেছি খাদানে, তারপরে আমরা রঘু ডাকাতেও দেখতে পাবো। কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডু, এই মেয়েটি তো দেবদার সঙ্গে নতুন জুটি বাঁধলো। তো তোমরা মিলিয়ে নিও, এই মেয়েটিকে দর্শকের সঙ্গে পরিচয় ঘটানোর জন্য অনেকগুলো ইভেন্ট করা হবে, এবং যেগুলো পাবলিক ইভেন্ট হবে। আমার মনে হয় বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা ইভেন্ট ক্রিয়েট করবে বেশ অনেকগুলো, মিনিমাম 2 থেকে 3টে তো গ্রাউন্ড লেভেল প্রমোশন মানে পাবলিক ইভেন্ট তারা করবেই। এটা কোথাও গিয়ে আমার মনে হয়, এবার দেখা যাক কি হবে। তো এটাই বলবার ব্যাপার যে কোনো তাড়াহুড়ো নেই। মানে দেবদা এত কুল মাইন্ডের একজন লোক, তিনি জানেন কখন ছবিটা শুরু করতে হবে, কখন ছবিটার ফ্লোর কমপ্লিট করলে ছবিটার যথেষ্ট সময় থাকবে পোস্ট প্রোডাকশনের জন্য। মানে একদম সুন্দর ফ্রেশ মাইন্ডে টুকটুক 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 করে কাজ করে যাচ্ছেন। রঘু ডাকাত কমপ্লিট করলেন ঠিক সময় মতন। রঘু ডাকাতও রিলিজের 4 মাস আগে শুট কমপ্লিট, ডাবিং ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো রঘু ডাকাতের মতন চলছেই। এখনো বোধহয় রঘু ডাকাতের পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় চলছে। তার মধ্যে প্রজাপতি 2ও লন্ডনের পোর্শন র‍্যাপ হয়ে গেল। কলকাতায় খুব বেশি হলে 12 থেকে 14 দিনের শুট আছে। তো ভাবুন, আপনারা জাস্ট ভাবুন, এটার জন্য দেবদার বাহবাটা প্রাপ্য যে এইভাবে প্ল্যান করে এগোনোর যে ব্যাপারটা। অনেক শুভকামনা রইল দেবদার আপকামিং সকল সিনেমাগুলোর জন্য, ধূমকেতুর জন্য, রঘু ডাকাতের জন্য, প্রজাপতি 2 এর জন্য, সব সিনেমাগুলোর জন্য অনেক শুভকামনা রইল। 2025 সালটা দেবদার জন্য অ্যানাদার লাকিয়েস্ট একটা ইয়ার হবে বলে আশা করছি। দুর্দান্ত বিজনেস করুক 3টে ছবি, রঘু ডাকাত, প্রজাপতি 2 এবং ধূমকেতু, আমরা এটা আশা রাখবো। আর দারুণ একটা বিজনেস হবে, এটা আমরা কোথাও একটা বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি, কেননা নামটা দেবদা, দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব। এটা আমাদের একটা ভরসার জায়গা হয়ে গেছে এখন, যে দেবদার ছবি আসছে, ভালো চলবে, দর্শক বিশ্বাসটা নিয়ে দেখতে যাবে।
শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।